হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো শিবরাত্রির উপলক্ষে সাবু মাখা। ভিডিওটা পুরো দেখবেন। আর এই শিবরাত্রিরে কিন্তু আমরা সাবু মাখাটা খেয়ে থাকি। শিবরাত্রি বলে না, অনেক উপোসেও কিন্তু আমরা সাবু মাখাটা খাই। হ্যাঁ, এখানে আমি বড় সাবুদানাটা নিয়েছি। সাবুদানাটা খুব ভালোভাবে 3-4 বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে। এবার এটা আধ ঘন্টার জন্য অল্প একটু জল দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। দেখুন সাবুটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়ে নেব। ওই পাত্রের মধ্যে সাবুদানাটা ঢেলে নেব সবটাই। আর এখানে আমি দুধ দিয়ে দেবো। এখানে আমি শুকনো নারকেল গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে নারকেল কুড়িয়েও দিতে পারেন, তবে এই শুকনো নারকেল গুঁড়োটা দিয়ে কিন্তু সাবুদানাটা খেতে দারুণ লাগে। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি টক দই ব্যবহার করছি, কারণ আমি সাবু মাখাটা বেশি মিষ্টি করব না, হালকা। তার মধ্যে বাতাসাও পড়ছে। এখানে 5টা বাতাসা, একটা রসগোল্লা, একটা সন্দেশ দিয়ে দিলাম। আর এখানে একটু আম শক্ত কিছুটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এখানে একটু আপেল কুচি দিয়ে দিচ্ছি, একটা কলা কুচি করে দিয়ে দিলাম। আর এখানে বেদানা। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ফ্রুট দিতে পারেন। এখানে কাজু কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে এটা চামচ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যদি বাতাসা দেওয়া আছে, একটু ধৈর্য ধরে খুব ভালোভাবে মাখতে হবে। বাতাসাগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেলে কিন্তু খুব ভালোভাবে সাবুদানাটা কিন্তু মাখা হয়ে যাবে। আর এখানে আমি আরেকটু দুধ দিয়েছি, তার জন্যে দেখুন খুব একটা লিকুইড হয়েছে। আর এই সাবু মাখাটা কিন্তু খেতে দারুণ লাগে। বাতাসাটা, সন্দেশ আর রসগোল্লাটা খুব ভালোভাবে ছোট ছোট করে কুচি করে দিয়েছি চামচ দিয়ে ভেঙে। ওপর থেকে এবার একটু আপেল আর বেদানা আর কাজু কিশমিশ এগুলো দিয়ে দেবো। আর এই সাবু মাখাটা কিন্তু খেতে দারুণ লাগে, টক দই দিয়ে হেভি লাগে খেতে। একবার বানান, শিবরাত্রির দিন খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু। আর এই নারকেলের গুঁড়োটা কিন্তু আপনারা মুদিখানা দোকানে পেয়ে যাবেন। খেতে কিন্তু দারুণ লাগে। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য।